হ্যালো, অনেক ভাই, উস্তাদ উস্তাদ, মেঘলার বান্ধবী। হ্যাঁ বলো। ভাই, মেঘলা তো বিপদে পড়ছে। জামালের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই মেঘলার গায়ে হাত দিয়েছিস? ফকির নেমের জন্য তুই আমার কলাতে জানোস তুই আমি কে? তুই কে সেটা জানার আমার সময় নেই। আমি কে তুই সেটা জেনে রাখ। আমি অনিক চৌধুরী। আজকে তোকে আমি এমন অবস্থা করব, নেক্সট টাইম কোনো মেয়েকে টাচ করার আগে আজকের দিনের কথা তোর মনে পড়বে। আর তুই যাকে গরিব ফকিনি বলছিস, ওকে জানিস? এই অনিক চৌধুরী ওয়াইফ। হাত ছাড়েন, বাবা, ছাড়েন কইতাছি। বাবা, মা, কোথায় আপনারা? বাবা, আমি না হয় খারাপ, আপনার মেয়ে নাইট ক্লাবে যে অন্য একটা ছেলের সাথে ডান্স করতেছে, এটা কি ভালো? হ্যাঁ, নাইট ক্লাব। আপনার মেয়ে সেখানে যে নষ্টামি করতেছে। মিস্টার অনেক, মুখ সামলায় কথা বলেন। আমি না কোনো নষ্টামি করতে যাইনি, আমি চাকরির খোঁজে গেছিলাম, আপনি জানেন সেটা? নাইট ক্লাবে চাকরি খোঁজার জন্য গিয়েছিলে তুমি? বাবা, সেখানে অন্য একটা ছেলের সাথে ডান্স করতেছিল, ওটা কি ভালো জায়গা? আমার ভালো মন্দটা আমারে বুঝা লইতে দেন। কোনো বাইরের মানুষের কাছে আমি ভালো করতেছি না খারাপ করতেছি সেটা তো কইতাম না। মেঘলা, আমি বাইরের মানুষ, তুমি এখনো আমার ওয়াইফ। বাবা, ও কিন্তু এখনো আমার ওয়াইফ। ও ডিস্কোতে যে, নাইট ক্লাবে যে অন্য একটা ছেলের সাথে ডান্স করবে, এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। ওরে আল্লাহ রে আল্লাহ, আপনি এখনো মনে করেন আপনি আমার আপন মানুষ? আপনি নিজের আপন মানুষ দাবি করলেও আমি আপনার আপন মানুষ ভাবি না, বুঝতে পারছেন সেটা? কি হলো, ফোন ধরতেছেন না কেন? ও, আপনার কোটিপতি বউ ফোন দিছে না? না না, ঠিকই আছে, এক কোটিপতির সাথে তো আরেক কোটিপতিরই মানাইবো, সেখানে আপনার দায়িত্বটা বেশি হওয়ার কথা। না না, ফোনটা ধরেন, নাহলে সে আবার কষ্ট পাইবে। হ্যালো। কোথায় তুমি? আমি তো রেস্টুরেন্টের সামনে গাড়িতে বসে আছি। ঠিক আছে, আমি আসছি। তুমি 5 মিনিটের মধ্যে আসবা। ও, বউ ডাকতেছে না? যান যান, তাড়াতাড়ি যান। ঠিক আছে, যাচ্ছি। পরবর্তীতে যেন নাইট ক্লাবে না দেখি। একদম আলগা পিরিতি দেখাইতে আসবেন না। আপনার এই আলগা পিরিতি গুলো না আমি আর সহ্য করতে পারি না। আপনারা দেখলে এখন আমার গাদা জ্বলে। আপনি কি সেটা বুঝতে পারেন না? যান যান, কইতেছি এখান থেকে।